নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর পাতাবাহার বাংলা বইয়ের দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলো। দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়েও আছে মধু সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি। শিওরে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদমহলে জ্যোৎস্না নীতি বুলায় পায়ে রূপার কাঠি। নাগের বাগের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাটি। মৌল ফুলের মাল্য মাথায় লীলা কমল গন্ধে মাতায়, পায়ে জোরে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর দুপাটি। নারিকেলের গোপন কোষে অন্ন পানি যোগায় বসে, কোল ভরা তার কনক ধানে 8টি শীষে বাঁধা আটি। সে যে গো নীল পদ্ম আঁখি সেই তোরে নীলকণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি। তোমরা আগে কবিতাটি পড়বে, তারপর প্রশ্নের উত্তরগুলো লিখবে। তাহলে প্রশ্নের উত্তরগুলো লেখা যাক। দেখো, এখানে অনেকগুলি শব্দার্থ দেওয়া আছে। শীতল মানে ঠান্ডা, নাগ মানে সাপ, ক্লান্তি হরা মানে যা ক্লান্তি দূর করে, মাল্য মানে মালা, খাঁটি মানে বিশুদ্ধ, কমল মানে পদ্ম ফুল, অঙ্গ অঙ্গ শরীর, পায়জোড় নূপুর, শিয়র মানে মাথা, কনক মানে সোনা, নিদমহল মানে ঘুমের প্রাসাদ, অন্নপানি মানে হলো খাবার ও জল, এক কথা হলো খাদ্য, নীতি মানে নিত্য বা রোজ, আর বার্তা মানে খবর। তোমরা এই শব্দার্থগুলো পড়বে। তারপর আমি প্রশ্নে চলে যাচ্ছি। কি কি প্রশ্ন আছে দেখা যাক। প্রথমেই আছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও। একে আছে তোমার দেশ কোনটি? আমার দেশ কি? আমার দেশ ভারতবর্ষ। দেখো, আমি এখানে লিখেছি আমার দেশ ভারতবর্ষ। দ্বিতীয় প্রশ্ন আছে সেই দেশটি কেমন? সেই দেশটি রূপে ও গুণে অতুলনীয়, এর মতো প্রাকৃতিক সৌন্দর্য আর কোনো দেশে দেখা যায় না। থার্ড কোয়েশ্চেন আছে দেশে থাকতে কবির কেমন লাগে? এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কবিকে মুগ্ধ করে। কবির মতে এদেশের মাটি মধুর, আর এদেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি। চারের প্রশ্ন আছে এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে, কোন ফল তা লেখো। এটা কোন ফল হবে? এটা হবে নারকেল। দেখো, এখানে আমি লিখেছি ফলটি হলো নারকেল। পাঁচের প্রশ্নটা কি বলেছে? ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? ধান পাকলে তা সোনালী রঙের হয়ে যায়, তাই ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে আছে ছয়েরটা, কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে? কবিতায় কবি হিমালয় পর্বতমালার কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে। এই প্রশ্নটা বলেছে কবিতাটি কার লেখা? এই কবির লেখা বাংলাদেশ আর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা সকল দেশের সেরা কবিতা দুটি শিক্ষকের থেকে শুনে নাও। তাহলে আমি তোমাদের এটা লিখে দেখাচ্ছি। এই কবিতাটি কার লেখা? কবিতাটি কবি তথা ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। বাংলাদেশ কবিতাটি দেখো, বাংলাদেশ সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কোমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে। কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে মরলি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে।
কোন ভাষা মরমে পশি আকুল করি তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরের মধুর গান, চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পায় রে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক, মোদের পিতৃপিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে। তাহলে তোমরা এই বাংলাদেশ কবিতাটি আমি লিখে দিয়েছি, পড়েও শোনালাম, তোমরা লিখে নেবে, তারপর তোমরা পড়বে। তারপরে সকল দেশের সেরা দ্বিজেন্দ্রলাল রায়ের এই কবিতাটি তোমাদের পড়ে শোনাচ্ছি। ধনধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদীর কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গাহি পাখি, গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে আমি তোমাদের এই কবিতাটি লিখিয়ে পড়ে শোনালাম, তোমরা লিখে তারপর পড়বে। তারপরে পরের পাতায় আছে দেখো, তিনের দাগে বলেছে ঠিক শব্দটির উপরে টিক চিহ্ন দাও, আমি বইতেই করে দিয়েছি। প্রথমে আছে মাথায় সূর্য এসে সোনার রূপার তামার কাঠি ছোঁয়ায়, মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়, পাহাড় বন সাগর সে তার ধোয়ায় পাটি, সাগর সে তার ধোয়ায় পাটি, দেশের কোল ভরে দেশের কোল ভরে আছে কনক আমন না রঙিন ধান, দেশের কোল ভরে আছে কনক ধান, গন্ধি মাতায় লীলা নীল না লাল কমল, গন্ধি মাতায় লীলা কমল। তারপরে চারের প্রশ্নটা কি বলেছে দেখো, নিচে কতগুলি পংক্তি দেওয়া হলো যেগুলি পদ্যে লেখা, এগুলোকে গদ্য ভাষায় লেখো। প্রথমে আছে দেখো, পাহাড় তারে আড়াল করে সাগর সে তার ধোয়ায় পাঠি, এটা আমি এইভাবে লিখেছি, পাহাড় তাকে আড়াল করে সাগর তার পা ধুয়ে দেয়। তারপরে দুয়েরটা আছে, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি, আমি এটা এইভাবে লিখেছি, আমার দেশের পথের ধুলা যা খাঁটি সোনার থেকেও খাঁটি। তারপরে তিনের দাগের আছে, চারের তিনেরটা আছে, সেজে গো নীল পদ্ম আঁখি সেই তোরে নীল কণ্ঠ পাখি, এটাকে আমি এইভাবে লিখছি, যার চোখটা নীল পদ্মের মতো সেটাই তো নীল কণ্ঠ পাখি। পাঁচের দাগের কি বলেছে দেখো, পাঁচের দাগের বলেছে, কবিতাটির প্রতিটি পংক্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক ক্ষেত্রে মিল রয়েছে, এই মিলে যাওয়া শব্দগুলিকে খুঁজে বের করে লেখো, যেমন মাটি এবং খাঁটি, ভরা ও হরা, এরকম মিল খুঁজে তোমাদের আমি লিখে দেখাচ্ছি। দেখো আমি যেমন লিখেছি এসে এবং হেসে, পাটি ও কাঠি, মাথায় ও মাতায়, দোপাটি ও আঁটি, আর আঁখি ও পাখি। তারপরে ছয়ের দাগেরটা দেখো আমি বইতেই লিখে দিয়েছি, নিচে দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো। যেমন প্রথমে আছে নীল, নীলের সাথে মিলিয়ে যেমন আমি লিখেছি কিল চিল বিল নীল তিল আর ঝিল।
তোমরা এখানে আরো অনেক লিখতে পারো নীলের সাথে মিলিয়ে। তারপর আছে মনে, বনে, কোণে, পানে, গগনে, জনে আর ঘনে, আমি এগুলো লিখছি। তারপর আছে যায়, যায়ের সাথে মিলিয়ে হবে আমার, চায়, গায়, পায়, ছায়, সায়, এগুলো যায়ের সাথে মিলিয়ে লিখেছি। তারপর আছে সোনা, সোনার সাথে মিলিয়ে লিখেছি আনা, গোনা, ছানা, মানা, দানা, এগুলো আমি সোনার সাথে মিলিয়ে লিখেছি। আর পানি, পানির সাথে মিলিয়ে লিখেছি আনি, খানি, ছানি, টানি, মানি আর ঘানি। তোমরা এখানে অন্য কিছু মিলিয়ে লিখতে পারো। তারপরে সাতের দাগের কি বলেছে দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখো, ধোয়া আর ধোঁয়া, পাটি আর পাটি, খাঁটি আর খাঁটি, এগুলো একই কিন্তু এর শব্দ অর্থগুলো আলাদা। তাহলে আমি এগুলো তোমাদের লিখে দেখাচ্ছি। যেমন দেখো প্রথমে ছিল ধোঁয়া, ধোয়া আর ধোঁয়া। ধোঁয়া শব্দের অর্থ হলো পরিষ্কার করা, আর ধোঁয়া, ধোঁয়া শব্দের অর্থ হলো কোনো কিছু আগুনে পোড়ানোর ফলে যে গ্যাস বের হয় সেটাকে ধোঁয়া বলে। আর এটাও তোমরা লিখতে পারো ধূম। তারপরে ছিল পাটি, পাটি মানে বসার জায়গা, আর পাটি মানে হলো পা। তারপরে আছে খাঁটি মানে কাজ করি, আর খাঁটি মানে বিশুদ্ধ। এটা হলো খাঁটি মানে কাজ করা বোঝাচ্ছে, আর খাঁটি মানে বিশুদ্ধ বা আসল যেটা বলে। আটেরটা কি বলেছে দেখো, যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ কবিতাটি থেকে খুঁজে নিয়ে লেখো। আমি এখানে লিখেছি দেখো ক্লান্তি, অঙ্গ, জ্যোৎস্না, গন্ধে আর লবঙ্গ, এই পাঁচটা যুক্তাক্ষর আমি তোমাদের এখানে লিখে দেখালাম। তারপর 9 দাগের কি বলেছে দেখো, কে কোন কাজটি করে লেখো। সূর্য, পাহাড়, সাগর, নাগ, বাঘ, নীলকণ্ঠ, পাখি, এগুলো কে কি কাজ করে সেটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো প্রথমে ছিল সূর্য, সূর্যকে সোনার কাঠি ছোঁয়ায়। পাহাড়, পাহাড় আড়াল করে। সাগর, সাগর পা ধুয়ে দেয়। নাগ, নাগ পাহারা দেয়। বাঘ, বাঘও পাহারা দেয়। আর নীলকণ্ঠ পাখি সুখের বার্তা বয়ে এনে মনের দুঃখ বেদনা দূর করে। তোমরা তাহলে এইগুলো লিখে নেবে। তারপরে 10 দাগের কি বলেছে দেখো, নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম প্রশ্ন আছে, কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন। তাহলে আমি তোমাদের এটা লিখে দেখাচ্ছি। কবি কোন কোন ফুলের বর্ণনা করেছেন। দেশের রূপ বর্ণনা করতে গিয়ে কবি মৌল ফুল, মৌল ফুল মানে হলো মহুয়া ফুল, কমল, কমল হলো অর্থাৎ পদ্ম ফুল, লবঙ্গ ফুল, বকুল ফুল, দোপাটি ফুল, নীলপদ্ম প্রভৃতি ফুলের বর্ণনা করেছেন। তারপরে দ্বিতীয় প্রশ্নটা আছে, সেই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে। মৌল ও কমল ফুল দেশকে গন্ধে মাতিয়েছে। লবঙ্গ ফুল ভারত মাতার পায়ে নূপুর হয়েছে। বকুল ও দোপাটি ফুল দেশ মাতার অঙ্গকে সাজিয়েছে। আর নীলপদ্ম যেন দেশ মাতার আঁখি বা চোখ বলে কবি বর্ণনা করেছেন। লাস্ট প্রশ্ন আছে, দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। দেখো এটা আমি এইভাবে লিখেছি, প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর কাছে উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন। শস্য শ্যামলা আমাদের এই দেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এখানে সুখ শান্তিতে বাস করে। একাধিক সভ্যতা আমাদের দেশে দেখা যায়। সর্বোপরি আমার দেশ একটি বৈচিত্র্যময় দেশ। আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখেছি। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।